প্রচারণা, প্রতিশ্রুতি, অভিযোগ আর পাল্টা অভিযোগ সব মিলিয়ে ভোটের মাঠ এখন আর দিনের মধ্যে সীমাবদ্ধ নেই। 24 ঘন্টায় রাজনীতির যুদ্ধক্ষেত্র। সকাল শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির ময়দান, আর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বক্তব্যের তাপমাত্রা। আজ জামাতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় নওগাঁয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, অনেকে এখন বেসামাল, মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই, চৈত্র মাস সামনে, এখনই যদি মাথা গরম করেন চৈত্র মাসে কি করবেন? অন্যদিকে নেত্রকোনার সুসং দুর্গাপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, গুমের বাংলাদেশে ফিরতে না চাইলে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটে সামিল হতে হবে। 11 দলীয় নির্বাচনী ঐক্য জোট বাস্তবায়ন কমিটি আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ভোট জালিয়াতি বা জবরদস্তির আশঙ্কা নেই। নির্বাচন নিয়ে স্বস্তির বার্তা দিলেও বিএনপির মহাসচিব জানিয়ে দিয়েছেন, রাজনীতি থেকে অবসর নিতে চান তিনি। তার ভাষ্য, দেশের রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনো সংস্কৃতি নেই, তিনি সেই দৃষ্টান্ত স্থাপন করতে চান। নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। এখন পর্যন্ত 4,80,416 জন প্রবাসী ভোটার ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন। প্রবাসী অবস্থানরত রেমিটেন্স যোদ্ধা এবং দেশের ভেতরে ডাকযোগে ভোটাররা অংশগ্রহণ করায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, এমনই তথ্য দিয়েছে সেনা সদর। এবারই প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে। ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত ও আস্থা ফিরিয়ে আনতেই বাড়তি এই মোতায়েন জোরদার করা হয়েছে। নির্বাচনী প্রচারে এসেছে সামান্য ভিন্নতা। নির্বাচন উৎসব মুখর করতে প্রচারণা চালানো যাবে ক্যারাভান বা ভ্রাম্যমাণ বাহনে। নির্বাচিত সংসদ সদস্যদের কে শপথ পড়াতে পারেন তা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচিত সংসদ সদস্যরা সাধারণত জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নিলেও 24-এর গণ অভ্যুত্থান পরিস্থিতির কারণে এবার তা হচ্ছে না। এবার নির্বাচিত নতুন সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারেন। সব মিলিয়ে বৃহস্পতিবারের ভোটের মাঠে ছিল উত্তাপ, আশ্বাস, সতর্কতা আর প্রত্যাশার মিশেল। একদিকে রাজনৈতিক নেতাদের কণ্ঠে শোনা গেছে শক্ত বার্তা ও ভবিষ্যৎ ইঙ্গিত, অন্যদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে প্রশাসনিক প্রস্তুতিও পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। জনসভা, পাল্টা বক্তব্য, নিরাপত্তা মোতায়েন থেকে শুরু করে ভোটদানের নতুন পদ্ধতি, সবকিছু মিলিয়ে এটি স্পষ্ট যে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠ ততই আরো সরব ও গতিময় হয়ে উঠছে। আগামী দিনের রাজনীতির দিক নির্দেশ এখন নির্ধারিত হচ্ছে এই উত্তপ্ত ভোটের ময়দানেই।